আজ শুক্রবার সকালের জলখাবার খেয়ে মা আর আমি চলে এসেছি বাজারে। আজকে অনেক কিছু বাজার করা হবে, তার কারণটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। আমি আর মা তাড়াতাড়ি চলে এসেছি কারণ অনেক মেঘলা করেছিল আর বৃষ্টিও নেমে গেছিল। তো বৃষ্টি হওয়ার পরে আমি চলে এসেছি ওকে স্টেশনে নিতে। দেন ও আর আমি একটা ডাব শেয়ার করে খাই। তো ও বাড়ি চলে যায়, আমি এসেছিলাম এই জুয়েলারি শপে। তো এখান থেকে আমার কিছু পছন্দ না হয় বাড়ি চলে গেছি। তারপরে দুপুরের লাঞ্চ করে আমি আর মা আবার এসেছি বাজারে। তো এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস নেওয়ার ছিল। একটা ফুল কান নেওয়ার ছিল যেটা বোন পরবে। তো আমি এই টিকলি বা মাংটিকাটা দেখছিলাম। আমি অনেকদিন টিকলি পরি না। তো দেখে ভালোই লাগছিল বলে এটাও নিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে বেশ কিছু ফুল দেখছিলাম। তো আমার ফুল লাগবে যেহেতু আজকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে রাত্রিবেলাতে। তো আমি ভেবেছি যে লুকটা একটু অন্যরকম করে করব। ওইজন্যেই এই ফুলটা নিয়ে নিলাম। মা আর আমি এখন এসেছি একটা গিফট নেওয়ার জন্যে। তো এই ডিনার সেটটা আমাদের খুবই পছন্দ ছিল। ওইজন্যে ওনাকে বললাম খুলে দেখাতে। তো এত সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা এই প্লেটগুলো ছিল যেগুলো দেখেই আমাদের খুব পছন্দ হয়ে যায় বলে এটাই ফাইনাল করে নিই এক দেখাতে। তারপরে উনি আমাদের এই গিফটটা প্যাক করে দিচ্ছিল। আর আমাদের যা, যা জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। আসার পথে দেখা পেলাম ইনার। তো আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি আর বেশ কিউট লাগছিল। তো যা, যা জিনিস কিনেছি সেইগুলো হচ্ছে এটা একটা পার্ল সেট, এটা নিয়েছি আমার জন্যে। এই মাংটিকা বা টিকলিটাও নিয়েছি আমার জন্যে আর এই ঝুমকাটাও। আর এই ফুল কানটা নিয়েছি বোনের জন্যে। একটা কিনেছিলাম নেল পলিশ কারণ আমার এই টাইপের নেল পলিশ ছিল না। আর এই ফুলগুলো ৳৫০ দিয়ে কিনেছি। আর নিয়েছিলাম এই গোলাপটা। আজকে আমি আমার এই কাতান বেনারসিটা আর এই ব্লাউজটা পরছি। একটা দুঃখের বিষয়, আমি এই শাড়িটা এই দিয়ে দুবার পরছি। আর দুদিনই না আমি খুব ভালো করে ভিডিও বানাতে পারিনি কারণ খুব তাড়াহুড়া ছিল। তো রেডি হয়ে চলে এসেছি আমি, মা, বোন। বিয়েবাড়িতে আমাদের সকলেরই নিমন্ত্রণ ছিল কিন্তু বাবা কারণবশত আসতে পারেনি। যাই হোক, তারপরে এসে দেখলাম বোন বসে গেছে বিয়েতে। এটা আমার একটা পাড়ার বোন, খুবই মিষ্টি, আমার থেকে অনেকটাই ছোট। তো ওর নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা কামনা করি। এটাই, ওর নতুন জীবন খুব ভালো কাটুক। তো এরপরে আমরা খেয়েছিলাম একটুখানি ড্রিঙ্কস, তারপরে আমরা বসে গেছিলাম খেতে। আর আজকে খেয়ে তো আমার বীভৎস খারাপ অবস্থা ছিল। ওই লোভে পাপ, পাপে মৃত্যু হওয়ার মতন। তো যাই হোক, এরপরে যে চাটনি, মিষ্টি, রসগোল্লা এগুলো কিন্তু আমি একটাও খাইনি। খাওয়া দাওয়ার পরেই দেখলাম যে বোনের সিঁদুরদান হবে। তো সিঁদুরদান খুব ভালোভাবে সম্পন্ন হলো। আর আমার বিয়েতে সবথেকে বেস্ট পার্ট এটা লাগে, সিঁদুরদান দেখলে আমার খুব ভালো লাগে। ওর ভালো নাম অমৃতা, আমরা সবাই ওকে রিমি বলেই ডাকি। তো রিমিকে আজকে বিয়ের সাজে খুব সুন্দর মিষ্টি লাগছিল। আর যখন সিঁদুর পরানো হলো তারপরে তো ওর মুখটা পুরো কমপ্লিট লাগছিল, এতটা মিষ্টি লাগছিল যেটা বলে বোঝানো যাবে না। তো আমি আবারও বলছি ওর নতুন জীবনটা খুব 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 ভালো কাটুক, এটাই চাই সবসময়। তো এরপরে মা কয়েকটা মার বান্ধবীর সাথে ছবি তুলছিল, আমি কয়েকটা ছবি ভিডিও তুলে বাড়ি চলে আসি। তো আজকের মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।